আপনারা তো এই পর্যন্ত অনেক রকমের ভর্তা খেয়েছেন। আজকে আমি একটু ভিন্ন ধরনের ভর্তা নিয়ে আসলাম। তাহলে সেই পর্যন্ত আমার পাশেই থাকেন, দেখতে থাকেন কতটা টেস্টি এবং মজাদার ভর্তা হয়। আর সকলের খাবারটা ভর্তা না হলে চলে? জমেই না। তাহলে চলেন দেখা যাক এই সুন্দর ভর্তাটা কেমন হয়। এই যে দেখেছেন? দেখেই কত সুন্দর লাগছে না? এই যে আমার সেই অনাকাঙ্ক্ষিত ভর্তার চলে আসলো। এই এই ফুলকপিটা আমি নিয়ে এসেছিলাম তরকারি খাওয়ার জন্য, খুব শখ করে নিয়ে এসেছিলাম। তরকারি রান্না করার পরে আমার বাচ্চা-কাচ্চা খুব একটা খেতেই চাচ্ছিল না কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে। পরে ভাবলাম কী করা যায় ভর্তাই করে ফেলি। এই যে দেখেন কালারটা কেমন, আর সিদ্ধ দেওয়ার পরে কীরকম একটা বেগুনি বেগুনি কালার চলে আসতেছে। তবে এই ভর্তাটা করার পরে খাওয়ার পরে এতটা টেস্টি এবং মজা হবে সেটা আমি কল্পনাও করতে পারি না। এই যে আমি ভর্তাটা ফুলকপিটা দিয়ে দিলাম ভর্তার জন্য, তার সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ, 2টা কাঁচামরিচের মধ্যে লাল যেটা হয়ে যায় সেই মরিচটাও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম রসুন কোয়া 2টা, মাত্র 2 পিস রসুন কোয়া, আর একটু পানি দিয়ে দিয়েছি। এই যে দেখেন কালার কিন্তু হয়ে আসতেছে, পানিটাও কালার হয়ে গেছে। আর কালারটা কীভাবে চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছেন? এই কালার চেঞ্জ হওয়ার কারণে আমার বাচ্চারা তরকারিটা খেতে যাচ্ছিল না। যার কারণে কী আর করা যাবে, এটা তো আর ফেলে দিতে পারি না। বুদ্ধি করে একটু ভর্তাই করে ফেললাম, যে দেখি ভর্তাটা নিয়ে খাওয়া যায়। কিন্তু এতটা টেস্টি এবং মজা হবে সেটা কল্পনাও করতে পারি নাই। এই যে দেখেন অল্প সময়ে ঝটপট একটা এত মজাদার ভর্তা কে আর না খেতে চায় বলেন। আমি কাঁচামরিচ, 2টা রসুন খোয়া আর ফুলকপিটা দিয়ে দিয়েছি, আর একটু লবণ সাথে দিয়ে এটা আমি ভালোভাবে সিদ্ধ দিয়ে নিয়েছি। দেখেন বাইরে কিন্তু বেশ বাতাস, ফাল্গুন চলে এসেছে। এই যে ফাল্গুনি বাতাসও শুরু হয়ে গিয়েছে। আর আমাদের মনেও কিন্তু একটা ফাল্গুনি একটা ভাব, বসন্তের একটা ভাব চলে আসছে, তাই না? এই যে দেখেন আমার এটা প্রায় সিদ্ধ হয়ে আসতেছে। একটু সময় লাগে, আমার প্রায় 10 মিনিটের মতো সময় লেগে গিয়েছিল সিদ্ধ হতে। এই যে দেখেন পানিটা কত সুন্দর একটা কালার চলে আসছে। এটা আমি সিদ্ধ দিয়ে নিব, 10 থেকে 15 মিনিট লাগে, সে পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমার এটা প্রায় একটু ঢাকা দিয়ে দিয়েছি, প্রায় সিদ্ধ হয়ে আসছে। এই যে দেখেন প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এই ভর্তাটা আপনারা যারা ভর্তাপ্রেমী মানুষ আছেন তারা বাসায় বানিয়ে খাবেন, সত্যিই ঠকবেন না। আমার খুবই ভালো লাগে ভর্তা, শাক এগুলো আমি খুবই পছন্দ করি। এই যে দেখেন আমারটা হয়ে গিয়েছে। অবশ্যই পানিটা ভালো করে শুকিয়ে নেবেন, আর পরিমাণ মতো পানি দিবেন যাতে এটা সিদ্ধ হওয়া পর্যন্তই থাকে। দেখেন আমার এটা কিন্তু বেশ ভালো, এখন কিন্তু কালারটা বেশ ভালো লাগছে, তাই না? এখন আমি ভর্তাটা করে নেব, আর এদিক দিয়ে গরম ভাত বসিয়ে দিয়েছি, তাই না? এই যে এখন আমি এটাকে পাটায় ভর্তা করে নেব, হাতে না। পাটায় ভর্তাটা আসলে সত্যিই মজা হয়। আপনি ব্লেন্ডারেও করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু পাটার স্বাদটাই অন্যরকম হয়। এই যে আমি পাটায় বেটে নিয়েছি, নিয়ে এই যে দেখেন আমি এখন সব কয়টাকে একসাথে উঠিয়ে নিব, নিয়ে ভর্তাটা করে নিচ্ছি। এই যে অবশ্যই আপনারা পেঁয়াজ বেরেস্তাটা দিবেন এই ভর্তায়, তাহলে টেস্টটা অসাধারণ আসে। কাঁচা পেঁয়াজও যে খেতে চান দিতে পারেন, কিন্তু সেই স্বাদটা আসবে, আমি যে স্বাদটা চাচ্ছি সেটা একমাত্র বেরেস্তাতেই আসবে, পেঁয়াজ বেরেস্তা দিয়ে। আর তার সাথে আপনারা দিয়ে দিবেন, একটু তো দিতে হবে সরিষার তেল অবশ্যই। এই যে আমি এটা ভালো করে একটু মাখিয়ে নিয়েছি, তারপরে এটাতে আমি অ্যাড করে দেব একটু সরিষার তেল। আর ভর্তার মধ্যে একটু সরিষার তেল না দিলে জমেই না খাবারটা। এই যে আমি দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল, দিয়ে এটাকে ভালো করে একটু কষলে নেব। আপনারা খেয়াল করবেন একটা জিনিস, যে কোনো ভর্তাতে আপনি যদি হাতে ভালো করে না কষলান তাহলে ভর্তার টেস্টটাই আসে না। আর কষলানোর পরে দেখবেন হাতে একটা আটা আটা ভাব আসে। যখন দেখবেন যে ভর্তায় একটা আটা আটা ভাব চলে আসছে, তখনই মনে করবেন যে ভর্তাটা হয়ে গিয়েছে, টেস্টটা এসেছে। দেখেন কত সুন্দর হয়েছে। আমি একটা ফাল্গুনের ভালোবাসা তো থাকবেই, তাই না? এই যে একটা লাভ শেপ দিয়ে দিয়েছি। সবাইকে ভালোবাসার শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ফাল্গুনের শুভেচ্ছা সবাইকে। এতক্ষণ আমার রেসিপিটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী কোনো রেসিপি নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আমার পাশে থাকবেন, ভালো থাকবেন।